আসসালামু আলাইকুম। ডেকো রাউটারের কনফিগারেশনের আজকে দ্বিতীয় পর্ব। আজকে আমরা অ্যাপসের বিস্তারিত সেটআপ নিয়ে আলোচনা করব। আর একটু করে বলে নিই, আপনাদের যে কাজটি করতে হবে, রাউটার দুটি যখন কারেন্ট যে বাসায় কারেন্ট যে বা কারেন্ট যদি আসে, সেই ক্ষেত্রে রাউটার দুটি কানেক্ট হতে একটু সময় নিতে পারে। তো এটিতে ঘাবড়ানোর কিছু নেই। তো আমি এখন আমার ডেকো রাউটারের যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে ফেলেছি এবং এখানে দেখুন একটি মেসেজ বাটন দিচ্ছে। এই যে আমাদের যে অ্যাপসটি আছে সেটি অনলাইন। মনে করেন আপনি বাইরে আছেন, আপনি মোবাইল ডাটা দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার রাউটারে কয়জন কানেক্টেড আছে। তো এখানে হচ্ছে যে ওনার হিসাবে এখন আমাদেরকে দেখাচ্ছে, আমাদেরকে বলতে আমরা যে রাউটার টিএসটি যে জিমেল আইডিটি খুলেছি তাকে ওনার দেখাচ্ছে। এখন প্রায় রাতের 4টা বাজতেছে, আপনাদের জন্য ভিডিওটি আমি করছি। টাইম সহ সে দেখাচ্ছে যে কোন ডিভাইসটি কয়টা বাজে সে কানেক্টেড নিয়েছে, নিউ ডিভাইস কানেক্টেড। আর আরেকটা যেটা হচ্ছে যে যখন আমি রাউটারটি আমার কাস্টমারের কাছে দেবো, আমার ক্লায়েন্টকে দেব, তখন আমি জাস্ট এখান থেকে যেখানে আমরা ওনার সেট করেছি, আমরা নতুন একজনকে আমরা অ্যাড করে নেব রাউটারে, জাস্ট সে যাতে করতে পারে। এখন দেখুন আমার দোনোটি রাউটার দেখাচ্ছে, একটিকে সে অফলাইন দেখাচ্ছে, আসলে সেকেন্ড রাউটারটি অফলাইন না, দোনোটি অনলাইন। প্রথমটি হচ্ছে অফিস, যেটা আমার মেইন রাউটার, আমি প্রথম যেটি সেট আপ করেছি, এবং সেকেন্ডটি হচ্ছে আমার মাস্টার বেডরুম, এটা হচ্ছে আমার সেকেন্ড রাউটার। আপনি চাইলে রাউটারের ভিতরে স্পেসিফিকভাবে ক্লিক করে দেখতে পারেন যে কোন রাউটারে কত এমবি ব্যান্ডউইথ পাস হচ্ছে এবং কোন রাউটারে কে কানেক্টেড আছে। যেমন আমি এখন কানেক্টেড আছি সেকেন্ড রাউটারের সাথে, আমি এই রাউটারের কাছাকাছি বসে আছি এবং আমার ফার্স্ট রাউটারটি আছে অন্য রুমে। আমি কনফিগারেশন করার জন্য রাউটারটি আমার ডাইনিং রুমে নিয়ে গিয়েছিলাম, তারপর আমি ওখান থেকে সেকেন্ড রাউটারটি খুলে আমি এখন আমার রুমে চলে আসছি। তো এখন আমি যে কাজটি করব, ডেকোর যে রাউটারের জিনিসটি সেটি আমরা আশা করি আপনারা বুঝে গিয়েছেন। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমার ক্লায়েন্টের যে ইমেল আইডিটা আমাকে দিবে, সেই ইমেল আইডিটি আমি এই যে রাউটারের একটু দেখে নেন আপনারা, এই যে নিচে যে ওভারভিউর পাশে যে বাটনটি আছে এটাতে ক্লিক করে ম্যানেজার্স, এখানে ক্লিক করে আমি জাস্ট এখানে একটা ইমেল আইডি দিব, ক্লায়েন্টের ইমেল আইডি। যে ইমেল আইডিটি আমি এখানে দেখিয়ে দিব তারও ওটিপি লিঙ্কে আইডি থাকতে হবে। তো ওটিপি লিঙ্কে আইডি আছে, এরকম একটি ইমেল আইডি আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। সম্ভবত আমার পার্সোনাল আইডি আছে, তো এগুলো আমি ব্লার করে দিব। দেখুন অলরেডি সে সেকেন্ড একটি ইমেল আইডি এখানে কানেক্টেড নিয়ে নিয়েছে এবং আমি তাকে কি পারমিশন দিব সেটার কোনো অপশান দিচ্ছি কিনা দেখি। ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, হোম কেয়ার, আমি যদি সবগুলো পারমিশন দিয়ে দিই তাহলে সে হয়তো ওনার লেভেলেই থাকবে। আমি একটু দেখে নিই তবু, ঠিক আছে। আমি তাকে জাস্ট আমি সবগুলো পারমিশন দিয়ে তারপর আমি তাকে বুঝিয়ে দেব। সেম আগের বাটনে ক্লিক করে এখানে দেখুন আমি উপর থেকে একটু অপশানগুলো আলোচনা করে আসি। প্রথমটি হচ্ছে ওয়াইফাই, এখানে ক্লিক করলে আমরা ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আছে সেটি দেখতে পারবো। গেস্ট নেটওয়ার্কটি বর্তমানে ডিসেবল আছে, গেস্ট নেটওয়ার্কটি যদি এনেবল করে দিই সেই ক্ষেত্রে এখানে আরেকটি নেটওয়ার্ক আসবে, ফ্যালকন গেস্ট, বা আপনার যে নেটওয়ার্ক নেম থাকে সেটির সাথে ম্যাচ করে আসবে, পাসওয়ার্ড সেট করার অপশান থাকবে। এটি হচ্ছে যে মনে করেন আমাদের বাসায় কোনো গেস্ট আসছে তাদের জন্য আমরা একটি নেটওয়ার্ক আলাদা করে রাখতেছি এবং আমাদের মেইন নেটওয়ার্কটা আলাদা রাখতেছি। অনেক সময় দেখা যায় আমি কাউকে কানেক্ট করে দিলাম, সে ওই যে কিউআর কোড স্ক্যানার দিয়ে অন্যজনকে আবার পাসওয়ার্ডটা শেয়ার করে দিচ্ছে। তো এটির জন্য গেস্ট নেটওয়ার্ক আপনি করে রাখতে পারেন, যেটি পাসওয়ার্ড কেউ জানবেন, আপনার মেইন পাসওয়ার্ডটা আপনি জানবেন এবং গেস্টের জন্য সেটি কমন থাকবে। যখন বাসায় কোনো গেস্ট আসবে বা আপনি চাইলে সেটিকে ব্যান্ডউইথ একটা লিমিট করে আপনি ওপেন করে দিতে পারেন। তো সেকেন্ড অপশনটি হচ্ছে ব্ল্যাক লিস্ট, আমরা যখন এখানে আমাদের ডিভাইস কানেক্টেড হবে তখন আমরা এখান থেকে ব্ল্যাক লিস্ট করতে পারবো, যখন একাধিক ডিভাইস এখানে আমাদের কানেক্টেড থাকবে। এখন যেহেতু আমার সিঙ্গেল ডিভাইস, আচ্ছা আমি একটু চেষ্টা করি আরেকটা ডিভাইস আপনাদেরকে কানেক্ট করে দেখানোর জন্য। আমার হাতে আরেকটি মোবাইল আছে, আমি সেটাকে কানেক্ট করি এবং ওটাকে আবার ব্ল্যাক লিস্ট করার ট্রাই করব। ভিডিও দুইটা পার্ট হচ্ছে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। যাদের কনফিগারেশন দেখার প্রয়োজন আছে তারা ফার্স্ট পার্টটি দেখবেন এবং যাদের অ্যাপসটা একটু বোঝার দরকার আছে তারা সেকেন্ড পার্টটি দেখবেন। আমি অলরেডি সেকেন্ড ডিভাইসটি আমার কানেক্ট করে ফেলেছি, তো আমি আবার একটু হোমে চলে আসি, দেখি নোটিফিকেশন দিচ্ছে কিনা আমাকে।
এই যে নোটিফিকেশন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, যেহেতু সে সেকেন্ড ডিভাইস কানেক্ট করে নিয়েছে। এই যে নিউ ডিভাইস ডিটেক্টেড, যে আমার আরেকটি মোবাইল স্যামসাং গ্যালাক্সি J6, সে এটিকেও আমাকে নোটিফিকেশন, তার মানে আপনি যদি বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি মানে সেকেন্ড ডিভাইসটি আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার রাউটারে কয়টা ডিভাইস কানেক্ট আছে সেটি আপনি দেখতে পারবেন। এখানে আপনি আরেকটা যেটা কাজ করতে পারেন, আপনি যেটা আপনার মেইন ডিভাইস মানে আপনার পার্সোনাল মোবাইলটাকে আপনি এখানে ক্লিক করে হাই প্রায়োরিটি দিতে পারেন। সেই ক্ষেত্রে হবে কি, এই রাউটারে যাই হোক না কেন সবার প্রথম প্রায়োরিটি আপনি পাবেন, তারপরে অন্যরা পাবে। আর এই রাউটারটির বক্সে লেখা আছে সর্বোচ্চ 100 জন পর্যন্ত সে এখানে ইউজার কানেক্ট নিতে পারে, ব্যান্ডউইথ শেয়ার করতে পারে, 100 জনকে সে কানেক্ট দিতে পারে। যদিও আমাদের নর্মাল রাউটারগুলো তো লেখা থাকে 1 থেকে 100, কিন্তু ওগুলো আসলে কাজ করে না ওভাবে। তো আচ্ছা যাই হোক, এখানে ডেকোর যে অ্যাপস আছে বলছে যে আমি যদি রাউটারের ফ্রেমওয়ার্ক আপডেট দিতে চাই সেই ক্ষেত্রে আমি এখান থেকে আপডেট দিতে পারবো। টিউ ডেকো হোম কারেন্টলি আপ টু ডেট এখানে দেওয়া আছে, যেহেতু আমরা একদম লেটেস্ট ভার্সনে একটি রাউটার নিয়েছি। এবার আমি একটু ব্ল্যাকলিস্টে ক্লিক করে দেখি যে ব্ল্যাকলিস্ট করার আমাকে অপশন দিচ্ছে কিনা। এবার দেখুন আমাকে এখন ব্ল্যাকলিস্ট করার অপশন দিচ্ছে, তো আমি একটু আবার দেখাই। প্রথমে আপনি ওভারভিউ তো দেখবেন, এই যে এইটা হচ্ছে ওভারভিউ তো দেখবেন যে আপনি কোন, মানে এটা তো আমার মেইন ডিভাইস রেডমি, এটা হচ্ছে আমি এখন যে ডিভাইস থেকে রেকর্ডিং করছি। আর এটি হচ্ছে আমার সেকেন্ড ডিভাইস, আমি চাচ্ছি এই ডিভাইসটাকে ব্লক করে দিতে। তো ব্লক করার জন্য আমি যে কাজটি করতে পারি, ব্লক করার জন্য আমি মোড়ে চলে যাওয়ার পরে যেখানে ব্ল্যাকলিস্টের পরে উপরে কোনায় ডান পাশে প্লাস চিহ্নতে ক্লিক করব। এখন সে আমাকে বলছে আমি কি আদার্স ডিভাইসকে করব নাকি ক্লায়েন্টকে করব। আদার্স ডিভাইস বলতে আমি মনে করেন কোনো ডিভাইসের আমি ম্যাক অ্যাড্রেস জানি ওয়াইফাইয়ের, কিন্তু সে আমার রাউটারের সাথে এখন কানেক্টেড না। হ্যাঁ, আমি এই ম্যাক অ্যাড্রেসটা এখানে দিয়ে রাখতে পারি যে সে যখনই আসুক সে পাসওয়ার্ড জানলেও সে আমার এখানের সাথে কানেক্ট হতে পারবে না। আর যখন আমি ক্লায়েন্টে ক্লিক করব, এই যে ক্লায়েন্ট, তখন হচ্ছে বর্তমান আমার রাউটারের সাথে যারা কানেক্ট আছে তাদের থেকে আমি সিলেক্ট করে তাদেরকে ব্ল্যাকলিস্টে নিয়ে যেতে হবে। এই যে অলরেডি আমি সিলেক্ট হয়ে গেছে, আমি ডান দিয়ে দিলাম। আমার যে ফার্স্ট যে রাউটারটি আছে সেটি অলরেডি ব্ল্যাকলিস্টেড হয়ে গেছে, দেখুন অফলাইনে চলে গেছে। আমি এখন এটিকে আবার অনলাইনে আনতে হলে আমাকে যে কাজটি করতে হবে, অনলাইনে আনতে হলে আমাকে আবার সেই একই জায়গায় যেতে হবে, মোড়ে ক্লিক করে ব্ল্যাকলিস্ট, এই যে রিমুভ করে দিলাম, আমার ব্ল্যাকলিস্ট থেকে বের হয়ে গেছে। তারপর হচ্ছে আমার অ্যাডভান্স সেটিংয়ে আমি একটু দেখি ওরা কী কী দিয়েছে। লাইন আইপি এটা বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, একটু অ্যাডভান্স লেভেলে গেলে আপনারা বুঝতে পারবেন। ম্যাক ক্লোন সেটাও দরকার নাই, ভিলেন এগুলো একটু অ্যাডভান্স লেভেলের সেট আপ। অ্যাড্রেস রিজার্ভেশন এটা আপনি করতে পারেন, যেহেতু রাউটার যখন স্টার্ট হয় সে একটি আইপিসি দেয়া শুরু করে, প্রথম থেকে যে ডিএইচসিপি সার্ভারে দেখায় সে 192.168, তারপর 68.100 থেকে 250 পর্যন্ত মোট 150টি আইপি সে জেনারেশন করবে। প্রত্যেকটা ডিভাইসকে সে ইউনিক করে একটা করে আইডি দেওয়া শুরু করবে 101 থেকে শুরু করে। তো আপনি যদি আপনার মানে আপনার ডিভাইসকে প্রথম সারিতে রাখতে চান, মনে করেন যে আমি 101-এ রাখতে চাচ্ছি আমার ডিভাইস থেকে, সেই ক্ষেত্রে আমি অ্যাড্রেস রিজার্ভেশনে ক্লিক করব। করার পর আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে আমি যে ডিভাইসটিকে আমি ফার্স্ট সারিতে রাখতে চাচ্ছি সেটিকে আমি দেখিয়ে দিব, সিলেক্ট করে দিব, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমি একটু দেখি আমার সেকেন্ড ডিভাইসটা এখানে আবার সেই নেট পেয়েছে কিনা, আমি একটু দেখি। হ্যাঁ, নেট পেয়েছে। এবার আমি আবার সেই ইয়েতে যাই, অ্যাড্রেস রিজার্ভেশনে যাই, তখন আপনারা দুটো ডিভাইস দেখতে পারবেন। হ্যাঁ, এখানে জাস্ট প্লাসে ক্লিক করবো, দেখুন এখানে আমার দুইটা ডিভাইস দেখাচ্ছে। তখন আমি জাস্ট ক্লিক করে এই যে দেখুন অলরেডি কিন্তু সে আমার ফার্স্ট ডিভাইসকে 101 আইপি দিয়েছে এবং সেকেন্ড ডিভাইসকে 102 দিয়েছে। আমি চাচ্ছি যে এই দুটোটা আমার ফিক্স থাকবে, তখন আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমি ডানে ক্লিক করব, উপরে এই যে ডান ক্লিক করার সাথে সাথে এই দুইটা আইপি এই দুটো ডিভাইসের জন্য রিজার্ভ হয়ে যাবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, সেটি হচ্ছে যে একটু দেখাই, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, ওখানে অ্যাপসের উপরে কোনায় আমাদেরকে একটা অপশন দিয়েছে যে আমরা সর্বোচ্চ কয়টি ডিভাইসের আইপি রিজার্ভেশন করতে পারবো। 64 ডিভাইসের আইপি আমরা রিজার্ভেশন করতে পারবো টোটাল। তো আমি এখন আমার যেটাই আইপি রিজার্ভেশন আছে এটিও আমি রিমুভ করে দিচ্ছি, এগুলো আসলে দরকার হয় না। তো আর বাকি কনফিগারেশনের দরকার নেই। ফার্স্ট রোমিং এটাও না চললেও চলবে। অপারেটিং মোড এটা আপাতত রাউটারেই থাক, এটা আমি চেঞ্জ করছি না। অ্যাক্সেস পয়েন্ট আছে, আমি আপাতত রাউটারে রাখছি। কানেকশন অ্যালার্ট, ওই যে আমাদের যে নোটিফিকেশন দিচ্ছিল সেই নোটিফিকেশনটা আমরা চাইলে এখান থেকে অফ করে দিতে পারি, এবং আননোন ডিভাইসের যে অ্যালার্ট সেটি আমি চাইলে অন করে রাখতে পারি। এটি হচ্ছে যে যেসব ডিভাইসের মধ্যে কোনো নাম নেই, আননোন ডিভাইস হিসেবে কানেক্ট করে, সেগুলোকে আসলেও সেই নোটিফিকেশন দিবে আমাদেরকে, আমরা যদি অনলাইনে থাকি। তারপর WPS এটা আমরা অনেকেই জানি,
WPS একটা অপশান থাকে আলাদা কানেক্ট করার জন্য, তো এখানে ক্লিক করলে WPSটা ওপেন হবে। এটি হচ্ছে রাউটার সেটিং, উপরে যে অংশটি আছে। এখন নিচে একটু খেয়াল করবেন, হোম কেয়ার নামে আরেকটি পার্ট আছে, যেটা ইয়েলো। উপরের বাটনগুলো সবগুলো ব্লু কালার, রাউটার সেটিং ব্লু বলা যায় না, পেস্ট কালার। আর নিচেগুলো হচ্ছে ইয়েলো টাইপসের কালার, ইয়েলোই ধরি আমি। এখানে ফার্স্ট আছে প্যারেন্টাল কন্ট্রোলস। প্যারেন্টাল কন্ট্রোলসের ভিতরে কী আছে দেখি। এখানে কোনো প্রোফাইল এখন সিলেক্ট করা নাই, আমি চাইলে একটা নাম দিই, সাপোজ ABC। আমাদেরকে একটু বুঝতে হবে যে সে কী হবে, প্রি টেন্ড অ্যাডাল্টস আমি দিলাম। খুব ভালো একটি সেট আপ দিয়েছে প্যারেন্টাল কন্ট্রোল। আমি একটু আপনাদেরকে ডিসক্রাইব করি। প্যারেন্টাল কন্ট্রোল হচ্ছে যে আমি মানে ইউজার নেম দিয়ে রাখতে পারবো কে কোনটাতে কানেক্টেড হবে, এবং সাপোজ আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য আমি ইয়েলো দিলাম। দেওয়ার পর আমি অ্যাডাল্ট কন্ট্যাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর সে অটোমেটিক সেক্সুয়াল বা বিভিন্ন হার্মফুল বাচ্চাদের জন্য যেগুলি আছে সেগুলো সে করবে। হ্যাঁ, এভাবে সে বিভিন্ন জিনিসকে সে করে। মনে করেন আমি চাচ্ছি যে আমার বাসায় কেউ গেমস খেলতে পারবে না, তাই আমি এই জায়গাতে জাস্ট ক্লিক করে দিলাম, তো গেমসটা চলে আসলো। এখন আমি এগুলো অনলাইন করে দিই সবগুলো। আর আমি যদি চাই যে না আমার নির্দিষ্ট কিছু ওয়েবসাইট, যেমন আমার এখানে সবাই কানেক্টেড হবে কিন্তু কেউ ফেসবুক ব্যবহার করতে পারবে না, তখন আমি জাস্ট এখানে ওয়েবসাইটে ক্লিক করে আমি এখানে দিয়ে দেবো facebook.com, ইউটিউব, ফেসবুক, এরকম করে আমি দিয়ে দিব। তো এইটাও আমার মনে হয় অ্যাডভান্স লেভেলের কাজ। আর মান্থলি রিপোর্ট আছে, এখানে ক্লিক করে আপনারা রাউটারের প্রত্যেক মাসে কতটুকু ইউজ হচ্ছে, কীভাবে ইউজ হচ্ছে, এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ডাটা ক্লিয়ার অবশ্যই করবেন, মান্থলি যদি আপনারা ডাটা ক্লিয়ার অপশন পাবেন অবশ্যই ডাটা ক্লিয়ার করবেন। রাউটারটি প্রত্যেকটি কাজ করতে একটু সময় নেয়, তবু সময় নিলেও আমার মতে আমার রাউটারটি অনেক স্ট্রং রাউটার। আচ্ছা, ম্যানেজার তো আমি বুঝিয়ে বলেছি যে আমি এক্সট্রা কোনো অ্যানাদার ডিভাইসকে আমি যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি ম্যানেজার অপশন দিয়ে আমি অ্যাড করে নেব। আমি এখন আমার সেকেন্ড ডিভাইসটাকে অফ করে দিচ্ছি। আমার সেকেন্ড যে মেইল আইডিটা আমি অন করেছিলাম, রাউটার টেস্ট এই মেইল আইডিতে থাকবে। এটি আমরা যখন ক্লায়েন্টকে সেট আপ করে দেবো তখন ক্লায়েন্টের মেইল আইডি দিয়ে সেট আপ করে ফেলবো। আরেকটা জিনিস হচ্ছে, বারবার বলে নিই, অবশ্যই আপনাকে ডেকো চালান আর টিপি লিঙ্কের থ্রেডার, আমার নর্মাল টিপি লিঙ্কের যে অ্যাপস আছে যেটি চালান, আপনাকে অবশ্যই টিপি লিঙ্কে একটি অ্যাকাউন্ট খোলা থাকতে হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, এবং সেই অ্যাকাউন্ট খুলে আপনি যদি আপনার টিপি লিঙ্কের পুরাতন রাউটার মানে আগের ভার্সনের যে অ্যাপসগুলো আছে ওগুলো থাকলে আপনি ওই আইডিটি দিয়ে এখানে সরাসরি লগ ইন করবেন। আর যদি এখানে ক্রিয়েট করে থাকেন কোনো কারণে আপনি রাউটার চেঞ্জ করেছেন, ওইটাতে শিফট হচ্ছেন, আপনাকে আইডি আর নতুন করে ক্রিয়েট করতে হবে না, আপনি এটি দিয়ে করতে পারবেন। তো ডেকো রাউটারের সেট আপ নিয়ে আমি অনেক আলোচনা করে ফেলেছি, এবং আমার 2টি ভিডিও হয়েছে পর্যায়ক্রমে, ভিডিও পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ হচ্ছে রাউটারের কনফিগারেশন নিয়ে আমি আলোচনা করেছি, এবং পার্ট 2-তে আমি রাউটারের অ্যাপসের বিস্তারিত আলোচনা করেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং জাস্ট একটি লাইক বাটনে ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন, বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা অলরেডি আমার মোবাইলের স্ক্রিনে টাইম দেখে বুঝতে পারতেছেন এখন অনেক রাত, কিন্তু আমরা আসলে সময় পাচ্ছি না বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে, যার কারণে আমাদের ভিডিও, আমরা এই যে আজকের যে ভিডিওটি এটা অনেক দিন পরে নিয়ে আসছি, এবং জানি না আবার কতদিন পর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।